আজকে আমরা একটা বেশ গভীর আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলবো, যা শুনতে একটা ধাঁধার মতো লাগতে পারে। মানে এটা এমন একটা ধারণা যা বিশ্বাসীদের জন্য একদিকে যেমন বিভ্রান্তিকর, তেমনই অন্যদিকে গভীর অর্থ বহন করে। তো চলুন এই রহস্যময় ব্যাপারটার ভেতরে একটু ঢোকা যাক। তো ধাঁধাটার প্রথম অংশটা বেশ চমকপ্রদ। ব্যাপারটা হলো, যদি কারো নিজেকে একজন পুরোপুরি বিশ্বাসী বা মুমিন মনে হতে থাকে, তাহলে বুঝতে হবে হয়তো কোথাও কোনো সমস্যা আছে। চলুন দেখি এর পেছনে যুক্তিটা আসলে কি। আর ধাঁধাটার দ্বিতীয় অংশটা কিন্তু আরও বেশি ভাবনার খোরাক জোগায়। সেটা হলো, যদি নিজের ভুল বা গুনাহের জন্য নিজেকে পাপী মনে হয়, তাহলে সম্ভবত তিনিই একজন সত্যিকারের বিশ্বাসী। এই যে একটা আপাত স্ববিরোধিতা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তো চলুন প্রথমে এটা বোঝার চেষ্টা করি যে কেন নিজের ঈমান নিয়ে একটা আত্মতৃপ্তির ভাব বা নিজেকে নিখুঁত মনে করাটা একটা বড় আধ্যাত্মিক ঝুঁকি হতে পারে। দেখুন, পবিত্র কোরআন কিন্তু আমাদের এই আধ্যাত্মিক অহংকার নিয়ে সাবধান করে দিয়েছে। এখানে একদম পরিষ্কার করে বলা হয়েছে যে কে রিয়ালিটি ধার্মিক বা তাকওয়াবান, সে বিচার করার মালিক একমাত্র আল্লাহ। তাই নিজেদের পবিত্র ঘোষণা করার কোনো সুযোগই নেই। তাহলে প্রশ্ন হল, একজন সত্যিকারের বিশ্বাসী কেন সবসময় নিজের ঘাটতি নিয়ে এত সচেতন থাকেন? এর পেছনে কয়েকটা গভীর কারণ আছে। প্রথমত, হতে পারে তাদের নিয়ত বা উদ্দেশ্য সবসময় ১০০ ভাগ খাঁটি নয়। দ্বিতীয়ত, তাদের ভালো কাজগুলোতেও হয়তো এমন কোনো অদেখা ত্রুটি থেকে যাচ্ছে যা তারা নিজেরা বুঝতে পারছেন না। আর সবচেয়ে বড় কথা হল, যে কোনো সফলতা তো আসলে নিজের যোগ্যতায় আসে না, আসে কেবল আল্লাহর রহমতের উপর নির্ভর করে। আচ্ছা, এটা তো গেল মুদ্রার এক পিঠ। এবার চলুন ধাঁধার অন্য দিকটা দেখি। মানে, কেন নিজের পাপের জন্য অনুশোচনা করা বা অপরাধ বোধে ভোগাটা একটা ভালো লক্ষণ হিসেবে দেখা হয়? এর একদম মূলে রয়েছে তাওবা বা অনুশোচনা ধারণাটা। দেখুন, তাওবা মানে কিন্তু শুধু ভুলের জন্য দুঃখ প্রকাশ করা না, এটা আসলে তার চেয়েও অনেক বেশি কিছু। এটা হলো হৃদয়ের একটা গভীর পরিবর্তন, যেখান থেকে একজন মানুষ মন থেকে আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসে। নবীর এই কথাটা কিন্তু আমাদের একটা গভীর সত্যের মুখোমুখি করে। উনি বলছেন যে যদি মানুষ পাপ না করত, তাহলে আল্লাহ এমন জাতি আনতেন যারা পাপ করত এবং তারপর ক্ষমা চাইত। এর মানে কি? এর মানে হলো, এই যে ভুল করা এবং তারপর অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া, এই পুরো প্রক্রিয়াটাই একটা জীবন্ত আর সক্রিয় ঈমানের লক্ষণ। তার মানে আমরা এতক্ষণ যা দেখলাম, তাতে ভয় আর আশা, এই দুটো অনুভূতি কিন্তু পরস্পর বিরোধী না, বরং এই দুটো মিলেই একজন বিশ্বাসীর মনে একটা অসাধারণ আধ্যাত্মিক ভারসাম্য তৈরি করে। এই ভারসাম্যটা বোঝানোর জন্য হাসান আল বসরির একটা তুলনা আছে, যেটা এক কথায় অসাধারণ। তিনি বলেছেন, একজন মুমিন তার পাপকে দেখে একটা বিশাল পাহাড়ের মতো, যেটা যেন তার উপর ভেঙে পড়বে। আর অন্যদিকে একজন মুনাফেক, সে তার পাপকে দেখে নাকের ডগায় বসা একটা মাছির মতো, যেটা সে এক ফু দিয়ে উড়িয়ে দেয়। চিন্তা করে দেখুন, দৃষ্টিভঙ্গির কি আকাশ পাতাল তফাত। তো মূল পার্থক্যটা এখানেই। একজন বিশ্বাসী তার খুব ছোট একটা ভুলকেও পাহাড়ের মতো ভারী মনে করেন, আর এই অনুভূতিটাই তাকে বিনয়ী করে তোলে। আর উল্টো দিকে একজন মুনাফেক বা কপট মানুষ তার বড় বড় পাপগুলোকেও একটা মাছির মতো তুচ্ছ ভাবে, আর এটাই তার অহংকারকে আরও বাড়িয়ে দেয়। এই ভয় আর আশার ভারসাম্যের সম্ভবত সবচেয়ে শক্তিশালী উদাহরণটা আমরা পাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহুয়ের একটা কথায়। উনি কি বলেছেন? উনি বলেছেন, যদি ঘোষণা করা হতো যে একজন বাদে সবাই জান্নাতে যাবে, আমি ভয় পেতাম যে সেই একজন আমি। আবার উনি বলেছেন, যদি ঘোষণা করা হতো যে একজন বাদে সবাই জাহান্নামে যাবে, আমি আশা করতাম যে সেই একজন আমি। একবার ভাবুন, একদিকে আল্লাহর বিচার নিয়ে কি প্রচণ্ড ভয়, আর অন্যদিকে তার রহমতের প্রতি কি অকল্পনীয় আশা। আচ্ছা, তাহলে এই যে নিজের ভুল বা পাপ নিয়ে সচেতনতা, এটাকে কিভাবে একটা ইতিবাচক দিকে নেওয়া যায়? মানে এই অপরাধবোধ থেকে উন্নতির দিকে কিভাবে যাওয়া যায়? চলুন এর কিছু কার্যকরী পদক্ষেপ দেখে নিই। আন্তরিক তওবার প্রক্রিয়াটাকে মূলত ৪টা ধাপে ভাগ করা যেতে পারে। প্রথম ধাপ, থামুন, মানে ভুলটা বোঝার সাথে সাথেই সেটা করা বন্ধ করে দিন। দ্বিতীয় ধাপ, অনুতপ্ত হন, মন থেকে সিনসিয়ারলি সেই ভুলের জন্য অনুশোচনা করুন।
তৃতীয় ধাপ, ত্যাগ করুন। যে পরিস্থিতি বা পরিবেশ আপনাকে পাপের দিকে ঠেলে দিচ্ছে, সেখান থেকে নিজেকে সরিয়ে নেন। আর চতুর্থ এবং শেষ ধাপ, ফিরে আসুন। নামাজ বা দোয়ার মাধ্যমে আবার আল্লাহর দিকে মনোযোগ দিন। কিন্তু এখানে একটা খুব স্বাভাবিক প্রশ্ন মনে আসতেই পারে। আচ্ছা, যদি এই অপরাধ বোধটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় যে মানুষ হতাশ হয়ে পড়ে, তখন কি হবে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ এই হতাশাকে শয়তানের একটা বড় ফাঁদ হিসেবে দেখা হয়। আর এই প্রশ্নের উত্তরটাও পবিত্র কোরআনে খুব স্পষ্টভাবে দেওয়া আছে। যদিও নিজের পাপের জন্য অনুশোচনা করাটা জরুরি, কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াটা তার চেয়েও বড় ভুল। কারণ আল্লাহর রহমত অসীম, তাই হতাশ হওয়ার কোনো কারণই নেই। তো এই যে ভয় আর আশার মধ্যে একটা ভারসাম্য রেখে চলা, এটা তো সবসময় সহজ কাজ না। এই ভারসাম্যটা ধরে রাখার জন্য আমাদের ইসলামী ঐতিহ্যে কিছু খুব শক্তিশালী দোয়া আছে। চলুন সেরকমই 3টা ছোট কিন্তু খুবই প্রভাবশালী দোয়া দেখে নিই। এই দোয়াগুলো কিন্তু আমাদের রোজকার জীবনে দারুণ কাজে আসতে পারে। যেমন বিনয়ী থাকার জন্য দোয়া, হে আল্লাহ, আমাকে নিজের চোখে পবিত্র মনে করিও না। ক্ষমার জন্য, আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। আর কঠিন হৃদয় থেকে বাঁচার জন্য, হে আল্লাহ, আমি আপনার কাছে এমন হৃদয় থেকে আশ্রয় চাই যাতে আপনার ভয় নেই। এগুলো আমাদের বিনয়ী হতে, ক্ষমা চাইতে আর হৃদয়কে জীবন্ত রাখতে সাহায্য করে। তাহলে পুরো আলোচনাটা শেষ করার আগে চলুন মূল কথাটা আরেকবার মনে করি, যে মানুষটা নিজের ভুলের জন্য, নিজের পাপের জন্য কাঁদে, সে আসলে পথ হারায়নি। আসল বিপদে আছে তো সেই ব্যক্তি যে নিজেকে একেবারে নিখুঁত মনে করে। আর এটাই হলো সেই বিশ্বাসীর ধাঁধার মূল রহস্য।